শীতের সব সবজি দিয়ে এরকম একটা ঝোল ঝোল তরকারি, যেটা কিন্তু শীতের দিনে গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই দারুণ যায়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। শীত মানেই বাজারে সবজির সমারোহ, আর রং বেরঙের নানা রকমের নানা স্বাদের সবজি দিয়ে এরকম ঝোল ঝোল তরকারি, যেটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই দারুণ যায়। বানানো খুব সহজ, কিন্তু টেস্টে ভরপুর। আসুন শিখে নেওয়া যাক আজকের এই রেসিপি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে বিউলির ডালের বড়িও দিতে পারেন। বড়িগুলোকে বেশ লালচে হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেওয়া হলো। আর বড়িগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বড়ি ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমরা ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথম যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে আলু। দুটো মাঝারি সাইজের আলু এরকম বড় করে কেটে এর মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর। গাজরটাকেও আমরা ডুমো করে কেটে নিয়েছি। গাজরটাকে দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ কুমড়ো। শীতের যে ধরনের সবজি আমাদের বাজারে পাওয়া যায়, আপনারা এর মধ্যে কিন্তু নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন। কুমড়োটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের মূলো। মূলোটাকেও গাজরের মতো শেপ করেই কাটা হয়েছে। মূলো, গাজর, কুমড়ো এবং আলু সবকটা ভালো মতো আমরা নাড়াচাড়া করে সাঁতলে নিয়েছি। এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের ফুলকপির 1/3 ভাগ ছোট ছোট টুকরো করে কেটে। ফুলকপিটাকে দিয়ে আরও 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শিম। শিমগুলোকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে বিনসও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আরেকটা সবজি দিচ্ছি, সেটা হচ্ছে বেগুন। একটা মাঝারি সাইজের বেগুনের 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে ভালো মতো আমরা এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে দিয়ে মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। মশলা সবই পড়ছে, কিন্তু খুবই কম মাত্রায়। ভালো করে মশলাটাকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু মিশিয়ে নেব। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে মোট 2 কাপ পরিমাণ জল কিন্তু দেওয়া হচ্ছে। এমনি সবজিগুলো সেদ্ধও হতে লাগবে, আর তাছাড়া এটা কিন্তু একটু ঝোল ঝোলও থাকবে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এরপর এতে দিয়ে দেবো আমরা 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই সবজিটাতে চিনির ব্যবহার কিন্তু মাস্ট। দিয়ে নেড়ে চেড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা ঢাকনা চাপা দিয়ে এবার এটাকে আমরা হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করতে দেবো। মিনিট 8 আমার এখানে হয়ে গেছে। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এই ঝোলটা কিন্তু থাকবে। আমি সবজিগুলোকে একটু চেক করে নিলাম। আর তারপর আমরা এখানে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে ধনেপাতা। বেশ কিছুটা ধনেপাতা, ডাঁট শুদ্ধ অতি অবশ্যই। আমি ডাঁট শুদ্ধই সবসময় বলি, কারণ এই ডাঁটের মধ্যে কিন্তু খুব ফ্লেভার থাকে। ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর একবার চেক করে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। ঝোল কিন্তু আমার এটুকু থাকবে। ভালো করে এটাকে মিশিয়ে দেওয়া হলো। আর ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই সবজির গন্ধটা দারুণ সুন্দর বেরোচ্ছে। সবজি সব সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা অফ করে দিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে শীতের এই রকমারি সবজির ঝোলটা বাড়িতে বানানো যায়। বানিয়ে ফেলুন এই শীতে, আর খেয়ে আমাকে কমেন্টে জানান গরম ভাত অথবা রুটির সাথে কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এই পরিবারের সদস্য হয়ে যেতে। আর লাইফ ইজ প্রিশিয়াস অ্যান্ড গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।